আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। জি, আজকে হচ্ছে ইলাস্ট্রেটরের উপর আমার প্রথম ক্লাস। আর আমি আজকে খুব বেশি কথা বলবো না। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র ইলাস্ট্রেটরের উপরে বেসিক কিছু নিয়ে কথা বলবো, বেসিক কিছু কাজ দেখাবো। আর আপনি হয়তো অনেকে বলতে পারেন যে ফটোশপের কী কাজ এবং ইলাস্ট্রেটরের কী কাজ। জি, ফটোশপ হচ্ছে আপনি ফটো এডিটিং, ফটো ব্রাইটনেস বাড়ানো কমানো, ফটো রিলেটেড যত কাজ আছে সকল কিছু আপনি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে করবেন। এবং যত ডিজাইনের কাজ আছে, আপনি বিজনেস কার্ড বলেন, ফ্লায়ার বলেন, ব্রোশিয়ার বলেন, যত ডিজাইনের কাজ আছে সকল ডিজাইনের কাজ আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে করবেন। কারণ হচ্ছে ফটোশপে আপনি কাজ করার পরে একটা সময় এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ইলাস্ট্রেটরের কাজ কখনোই পিক্সেল দিয়ে করা হয় না, ইলাস্ট্রেটরের কাজ সবসময় পাত দিয়ে করা হয়, শেপ দিয়ে করা হয়, যে কারণে এটাতে ফেটে যাওয়ার সম্ভাবনা নেই। আর আমরা যত ডিজাইনের কাজ আছে সকল ডিজাইনের কাজ আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে করব। সো আমার সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকে যেহেতু ইলাস্ট্রেটর প্রথম ক্লাস, আমি শুধুমাত্র বেসিক কিছু নিয়ে কথা বলবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। কম্পিউটার থেকে আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। এই হচ্ছে আমার ইলাস্ট্রেটর 2019-এর ইন্টারফেস। এখন 2023 সাল। আপনার 22-23 যেগুলো একটা ডাউনলোড করে আপনার প্র্যাকটিস করতে পারবেন, সবগুলো একই, শুধু 22 অথবা 23-এর মাঝে সিম্পল কিছু পার্থক্য রয়েছে। সেগুলো হচ্ছে আপনার কাজ করার ক্ষেত্রে আপনারা তখন বুঝতে পারবেন, কাজ যখন করতে যাবেন তখন আপনি কিছু পার্থক্য বুঝতে পারবেন। তো আমি 19 দিয়ে দেখাচ্ছি, কারণ হচ্ছে অধিকাংশ সবারই 19টাই মূলত ইউজ করে থাকে। কারণ 19টা ইউজ করতেছি এই কারণে এটা আমাদের অনেক ফ্লেক্সিবল। আচ্ছা, আমরা সবসময় কাস্টম সাইজ নিয়ে কাজ করব। যেমন এখানে A4 সাইজ আছে, পোস্ট কার্ড আছে, ওয়েব লার্জ আছে, আইফোন এক্স আছে। আমরা সবসময় কাস্টম সাইজ নিয়ে আমাদের ইচ্ছের মতো ফাইল নিয়ে কাজ করব। ওকে, এখন দেখেন এখানে উইথ হাইট এগুলো আপনার ফটোশপের মতোই, আমরা পিক্সেল নিয়ে ফাইল নিব। এখানে নতুন একটা অপশন আসছে আর্টবোর্ড। আর্টবোর্ড হচ্ছে সাপোজ আপনি একসাথে 3টা পেজ, যেমন আমরা ফটোশপে যখন বিজনেস কার্ড রেডি করেছি, বিজনেস কার্ডে কিন্তু আমরা দুইটা ফাইল নিয়ে কাজ করতে হয়েছে, একটা হচ্ছে ফ্রন্ট পেজ আর একটা হচ্ছে ব্যাক পেজ। হ্যাঁ, তো আমরা এখানে চাইলে একসাথে দুইটা পেজ নিয়ে কাজ করতে পারবো। আমি যদি এখানে আর্টবোর্ড দুইটা নিই, তাহলে আমার একসাথে ফ্রন্ট এবং ব্যাক দুইটাই চলে আসবে। আমি একসাথে একই স্ক্রিনে রেখে দুইটা কাজ করতে পারবো। ওকে, তো আমি এখানে একটা আর্টবোর্ড দিলাম, দিয়ে আমি ক্রিয়েট দিলাম। আমি 1000 পিক্সেল একটা ফাইল নিচ্ছি। ওকে, নেওয়ার পর এটা যদি আমি জুম আউট করি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেওয়ার পর এই যে আমার ফাইল হচ্ছে সাদা অংশটুকু, আর বাকি যে অংশটুকু এটাকে বলা হয় ক্যানভাস। এই ক্যানভাসের ভিতরে আমি একসাথে 100টা ফাইল নিয়ে কাজ করা সম্ভব, একসাথে 100টা ফাইল ক্লিপবোর্ড নিয়ে কাজ করা সম্ভব। সো আমি এখানে একটা ফাইল নিয়েছি। ওকে, আমরা ফটোশপে যেমন মুভ টুল, সিলেকশন টুল নিয়ে কাজ করছি, এখানেও সেম একই রকম। এটা হচ্ছে সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল। আপনি চাইলে এই দুটো দিয়ে আপনি মুভ করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা শেপ নিই, যেমন এখানে রেক্টেঙ্গুলার শেপ আছে, রাউন্ড শেপ আছে, ইলিপস শেপ আছে। যেমন আমি এখানে রেক্টেঙ্গুলার একটা শেপ নিলাম। নেওয়ার পর এখানে যেমন আমাদের ফটোশপে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দুইটা কালার অপশন ছিল, কিন্তু ইলাস্ট্রেটরে মাত্র দুইটা অপশন, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। ওকে, যেমন আমি এখানে ফিলটা রাখবো, যেমন ফিলটা আমি কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক দিলাম, সরি ব্ল্যাক দিলাম। আমি এখানে একটা শেপ নিয়েছি। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমি স্ট্রোকটা রাখতে পারি। আচ্ছা, আমরা ফিল নিয়ে কাজ করি। এখন ফিল নিয়ে কাজ করার সময় আমরা যেমন একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যেখানে আরেকটা শেপ নিব। আমি আপনাদেরকে জাস্ট বেসিক কিছু দেখাচ্ছি। যেমন এখানে আমি আরেকটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম, আমি এখানে আরেকটা শেপ নিলাম। এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। ওকে,
ওকে, এখন আমার এখান থেকে আমি চাচ্ছি যে আমার যে সবুজ অংশটুকু আছে এই সবুজ অংশটুকু আমার একদম সবার পিছনে চলে যাবে। আমার সবুজ অংশটুকু কি করতে হবে, সবার পিছনে চলে যাবে। সবার পিছনে যেতে হলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল দিয়ে থার্ড ব্রেকেট, যেমন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল দিয়ে থার্ড ব্রেকেট দেবো, দেওয়ার পরে একটা একটা করে সে পিছনে চলে যাবে। আর আমি চাচ্ছি যে পিছন থেকে দেখুন এরা, আমি চাচ্ছি যে পিছন থেকে সবার উপরে চলে আসবে। তাহলে আমি কী করবো, শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট, শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট দিলে এটা সবার উপরে চলে আসবে। ওকে, আর আমি চাচ্ছি যে না আমি একবারই নিব না, আমার এখানে স্টকটা দেওয়া আছে, আমি একটু স্টকটা অফ করে আসি। ওকে, আচ্ছা আমি চাচ্ছি যে না আমি একবারই নিব না, আমি একটা একটা করে পিছনে নিয়ে যাব। তাহলে আমাকে কী করতে হবে, কন্ট্রোল দিয়ে থার্ড ব্রেকেট দিব, পিছনে যাবে, আবার থার্ড ব্রেকেট দিব, আবার পিছনে যাবে। ক্লিয়ার সবাই? আর একটা জিনিস হচ্ছে আমি চাচ্ছি যে এই একটা না আমি একসাথে দুইটাকে সামনে আনবো, পিছনে নিব। তাহলে আমাকে কী করতে হবে, শিফট ধরে, যেমন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আমি এই সবুজ অংশটা এবং কালো অংশটা এই দুইটা অংশটাকে আমি একসাথে সিলেক্ট করবো। কীভাবে, আমি সবুজ অংশটা রেখে শিফট ধরে কালো অংশটাকে আমি প্রেস করবো, তাহলে আমার কি দুইটাই সিলেক্ট হয়ে গেলো। আমি চাচ্ছি যে দুইটাই সবার সামনে নিয়ে আসবো, তাহলে আমাকে কী করতে হবে, শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট, আমার দুইটাই সবার সামনে চলে আসছে। ক্লিয়ার? আমি এই শর্টকাটগুলো আমি এখানে লিখে দিব। আচ্ছা, আমার ভিডিওর শেষে আমি শর্টকাটগুলো আমি লিখে দিব, আপনি দেখে নেবেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, যেমন আপনি চাচ্ছেন যে আপনি এখানে অনেকগুলো লেয়ার নেওয়ার পর, অনেকগুলো শেপ নেওয়ার পর আপনি চাচ্ছেন যে আপনি এই কালো অংশটুকু আপনি হাইড করে ফেলবেন। কীভাবে করবেন, আপনি কন্ট্রোল 3 দিবেন, কন্ট্রোল 3 হাইড হয়ে গেল, আবার কন্ট্রোল অল্টার 3 আবার এটা আনহাইড হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে হাইড করার জন্য। যেমন এই হলুদ অংশটুকু আপনি হাইড করে ফেলবেন, তাহলে কি করতে হবে, কন্ট্রোল 3, 3, বাংলাতে 3 আর ইংলিশে 3, এটা হাইড হয়ে গেল, আবার কন্ট্রোল অল্টার 3 এটা আনহাইড হয়ে গেল। ওকে, এখন যেমন আপনি যখন এই হলুদ অংশটা সবার পিছনে রেখে কাজ করবেন, অনেক সময় এটাতে কাজ বা প্রেস করার পরে এটা একটু নড়াচড়া বা নড়ে যেতে পারে। তো আমরা কি করব, এটাকে আমরা লক করে দেবো। লক করলে এটা কি আর নড়াচড়া করবে না। লক কীভাবে করব, কন্ট্রোল 2, কন্ট্রোল 2 দিলে কিন্তু লক হয়ে যাবে, আপনি চাইলেও এটাকে এখান থেকে সরাতে পারবেন না। এটা হচ্ছে ইলাস্ট্রেটর বেসিকগুলো, আমি বেসিক জিনিস নিয়ে কথা বলতেছি, কারণ আপনার কাজ করার সময় এই সব কিছুই দরকার। তো আমি আর বাকি টুল নিয়ে আমি তো একটা একটা করে ক্লাস করাবই, আর এটা হচ্ছে এগুলো হচ্ছে বেসিক, এগুলো আপনাদেরকে জানতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখন মনে করেন যে অনেকগুলো কাজ করেছি, এখন আপনি কিভাবে ব্যাকে যাবেন, আপনি অবশ্যই কন্ট্রোল জেড দিবেন। কন্ট্রোল জেড যতক্ষণ দিতে থাকবেন আপনার প্রিভিয়াস যত কাজ করেছেন সকল কাজে ব্যাকে এভাবে যেতে পারবেন, যেমন কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। ওকে, এভাবে আপনি অনেক পিছনে যেতে পারবেন। আর ফটোশপে কিন্তু আমরা কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমরা ব্যাকে গিয়েছি, আর ইলাস্ট্রেটর হচ্ছে কন্ট্রোল জেড, এগুলো আপনি নোট করে রাখবেন অবশ্যই। আর রিডু মনে করেন যে আপনি ব্যাকে চলে গেছেন, এবার আপনি আবার সামনে চলে আসবেন। কিভাবে আসবেন, এটা আসতে হবে আপনাকে কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল শিফট 2, কন্ট্রোল শিফট 2, এটা দিলে আপনাকে আবার সামনে চলে আসবেন। কন্ট্রোল শিফট জেড, আপনি আবার সামনে চলে আসবেন। কন্ট্রোল শিফট জেড, এটা দিলে কি আপনি আবার রিডু হবেন। আর আনডু কীভাবে করবেন, অবশ্যই কন্ট্রোল জেড দিয়ে আপনি সবসময় আনডু করে যাবেন, পিছনে ব্যাকে চলে যাবেন। এই হচ্ছে মূলত বেসিক, এর বাহিরে কিছুই না। আপনি আমার ফটোশপের ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন। এখন আপনাদেরকে আমি একটু দেখাবো, একটা কাজ করে দেখাবো, যে কাজের ভিতরে আমার এই সকল আলোচনাগুলো থাকবে। যেমন হচ্ছে আমরা যখন এখান থেকে শেপ নিয়ে একটা কার্টুন যদি আমরা মেক করি, সেটা হচ্ছে আমরা ইলিপস নিয়ে শিফট ধরে যখন আমরা প্রেস করব তখন একদম রাউন্ড হয়ে যাবে। সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু ফটোশপে সবসময় সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার কাজে ব্যবহার করেছি, বাট এখানে সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্টও করতে পারবেন প্লাস মুভও করতে পারবেন।
ইলাস্ট্রেটর এই জন্য একটু ভালো বা খুব মজা লাগে, কারণ যে কারণে হচ্ছে সময়টা কম লাগে। যেমন আমি একটা শেপ নিয়েছি, রাউন্ড শেপ। এখন এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করেছি আপনি আমার এই একটা কাজের ভিতরে সকলগুলো পেয়ে যাবেন। আমি এখানে আরেকটা ইলাস্ট টুল নিব। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা দিব আমি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আলোচনা করি নাই, যেমন আমরা ফটোশপে যেভাবে কপি করেছিলাম, আমরা কিন্তু ফটোশপে কপি করেছিলাম অল্টার দিয়ে প্রেস করে টান দেওয়াতেই কপি হয়ে গেছে। এটাও সেম একই রকম, এটাও সেম। ইলাস্ট্রেটরও আপনার সেম অপশন, অল্টার ধরে প্রেস করলে এটা কপি হয়ে যাবে। ওকে, আপনি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর বাসায় প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনার কাজ হচ্ছে না এরকম কিছু থাকে, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার ট্রাই করব। ওকে, আমি এখন চাচ্ছি যে আমার এই কালো ব্যাকগ্রাউন্ড, সরি কালো যে কান্ডিটা, এটাকে আমি সবার পিছনে নিয়ে যাব। আমাকে কিভাবে সিলেক্ট করতে হবে? আমাকে শিফট ধরে এই দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপর শিফট অল্টার ধরে আমাকে থার্ড ব্র্যাকেট প্রেস করলে সবার পিছনে চলে যাবে। যেটা আমি প্রিভিয়াসলি আলোচনা করেছি সেটা আপনার এখানে অবশ্যই কাজ করার ক্ষেত্রে সকল বিষয় একসাথে পেয়ে যাবেন। এই হলো আজকে আমার প্রথম ক্লাস ইলাস্ট্রেটর। আমি আজকে শুধুমাত্র বেসিকগুলো নিয়ে কথা বলেছি, আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার ভিডিও শেষের দিকে আমি সকল শর্টকাট কিগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আপনি এগুলো নোট করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।